চোর তো অনেক রকম দেখেছেন। দামি 4 চাকা গাড়ি করে চুরি করতে এসে ধরা খেলেন 4 চোর। কি চুরি করতে এসেছিলেন জানেন? শুনলে অবাক হবেন। ছাগল চুরি করতে এসেছিলেন। 4 চাকা গাড়ি নিয়ে 4 জন চোর হাতে নাতে ধরা খেলেন পাবলিকের কাছেই গণধোলাই। এরপরে ছাগল সহ তুলে দিলেন পুলিশের হাতে। দামি 4 চাকা গাড়ির ডিকিতে ছাগল সন্দেহে 4 যুবককে মারধর, গাড়ি ভাঙচুর, পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা এলাকার ঘটনা। কাল সন্ধেবেলায় একটি দামি 4 চাকা গাড়ি গ্রামে ঘোরাঘুরি করছিল। গ্রামবাসীদের সন্দেহ হয়, হঠাৎই গাড়ি আটকে দেখে গাড়ির পেছনের ডিকিতে 4টি দেশি ছাগল। পরে জানা যায় ওই ছাগলগুলো গ্রামের মাঠে খোলা জায়গা থেকে চুরি করেছে এবং গাড়ির মধ্যে নিয়ে তারা পালাচ্ছিল। সেই সময় গ্রামবাসীর সন্দেহ হয় এই 4 যুবক গাড়িতে করে ছাগল চুরি করেছিল। তাদেরকে গাড়ি থেকে বের করে মারধর করে খড়িডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখে, গাড়িটিকে ভাঙচুর করে। তারপর ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ আসলে 4 যুবককে পুলিশের হাতে তুলে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎই গ্রামেই দামি গাড়ি নিয়ে দুষ্কৃতীরা ছাগল চুরির নতুন ফন্দি এঁটেছিল, না এর পেছনে অন্য কোনো কারণ আছে সেটাও খতিয়ে দেখছে মাটিয়া থানার পুলিশ। ধৃত 4 যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। ভর সন্ধ্যাবেলায় ছাগল চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে গ্রামে ছাগল চুরির ঘটনা ঘটছিল। এর সঙ্গে এই দুষ্কৃতীদেরই হাত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে মাটিয়া থানার পুলিশ। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন ও ফলো বাটন ক্লিক করুন। ঘটনা ছাগল নিয়ে চলে যাচ্ছিল, তোমার গাড়ি ভিতরে ধরে। আচ্ছা, এবার এখানে এসে 3-4 জন মোটর সাইকেলে তাড়িয়ে নিয়ে আসছিল। এবার এখানে এসে এখান তো ব্রিজ তো খারাপ, এবার এখানে এসে আর উঠতে পারছে না। 2-3 জন ঠেলে তো গাড়ি উঠলো না, স্টার্ট বন্ধ হয়ে গেছে। এবার ওদিক থেকে তাড়িয়ে আসছিল, আসলে এরা তখন 2-3 জন তোমার পালিয়েছে দড়িয়ে গাড়িতে বার নিয়ে। ড্রাইভার ধর করেছে, আর ড্রাইভার তখন নেমে দৌড়ছিল, দৌড়িয়ে সবাই তাড়িয়ে ধরে ফেলেছে। এই খড়িডাঙ্গা গ্রামে রাজেন্দ্রপুর পঞ্চায়েতে বসিরহাট 2 নম্বর ব্লকের মধ্যে এই প্রথম এরকম ধরনের দুর্ঘটনা ঘটছে। আর আমাদের এই অঞ্চলে আমরা একাধিকবার শুনতে পাচ্ছি যে কিনা যে গ্রামের যে গরিব মানুষরা ছাগলটা পোষে, তাদের এই ছাগল রাস্তা থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেইভাবে ধরতে পারছিলাম না। আজকের আমরা দেখলাম 4টে ছেলে, 3টে ছেলে একদম মানে 18, 15, 16, 12, 13 বছরের বয়স, একটা ছেলে তার 22-23 বছর বয়স। সে একটা 4 চাকা গাড়ি নিয়ে এসে সে আমাদের আদিবাসী পাড়ার থেকে, মানে খড়িডাঙ্গা পূর্বপাড়া আদিবাসী পাড়ার থেকে, সেখান থেকে 2টো ছাগল তুলে নিয়ে আসার পরে তার সেখানকার লোক দেখতে পায়, তারা তাড়িয়ে আসার পরে খড়িডাঙ্গার বাছারপাড়া প্রাইমারি স্কুলের সামনে এই মাঠের এখানে এসে তাদের গাড়ি, মানে গ্রামের মানুষ এমনি আতঙ্কিত আছে। এর মধ্যে ইতিমধ্যে আমাদের এখানে একটু ওই চুরি সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা হয়েছে এবং তার জন্য প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে এবং রাত্রে করে 8টি গাড়িও ঘুরছে, কিন্তু সেইভাবে আমরা ধরতে পারছিলাম না। কিন্তু আজকের যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত, মানে কি বলবো, যে এইভাবে চুরি করে ছেলেপিলেরা করছে, একটু বাচ্চা ছেলেপিলে, আমাদের মাথায় কোনোদিন আসেনি যে 4 চাকা করে গাড়ি করে এসে তারা ছাগলগুলোকে মুখে স্প্রে করে এমন ধরনের একটা স্প্রে করছে, ছাগলগুলো আর ডাকছে না। তারপর তাদের গাড়িগুলো নিচ্ছে, গাড়িতে নিয়ে তারপরে তারা পাচার হয়ে যাচ্ছে। ওদের বাড়ি কোথায় জানা গেছে কি? বাড়ি আমরা যতটুকু আইডেন্টিফাই করেছি, একটা ছেলের বাড়ি হচ্ছে আপনার ভেরিয়া অঞ্চলের ইয়েতে সুলতানপুরে, আর 3টে ছেলের বাড়ি চাপাপুকুর অঞ্চলের রাজাপুর বাজারে এবং শীতুলিয়ায়। এখানে থানার প্রশাসন এসেছিল, বড়বাবু নিজে এসেছিল, এখন পিসি পার্টিরাও এসছে এবং তাদের যথেষ্ট সচেষ্ট ভূমিকা নিয়েছে এবং আগামী দিন আমরা আশাবাদী যে যথেষ্ট আইনে যেভাবে নিয়মকানুনের মধ্য দিয়ে যেভাবে সাজা হয়, আগামী দিন এরা সাজা পাবে।